নমস্কার বন্ধুরা, পথভোলা রঞ্জনে আপনাদের স্বাগত। আজ আমাদের দীঘার শেষ দিন। সন্ধেবেলা দীঘার বীচ ধরে হাঁটছি, হঠাৎ দূরে একটা আলো ঝলমলে জায়গা দেখতে পেলাম। এক চা বিক্রেতাকে জিজ্ঞাসা করলাম, কিসের আলো ওটা? সে বলল, ওটাই তো ঢেউসাগর পার্ক। আমি বললাম, যাবো কীভাবে? বললো, এই রাস্তা ধরে চলে যান, একটুখানি হাঁটলেই পেয়ে যাবেন। তার কথা মতো ওই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে নিউ দীঘা থেকে আমরা পৌঁছে গেলাম ঢেউসাগর পার্কে। খুব সুন্দর পার্কটা, বেশ বড়সড় জায়গা নিয়ে তৈরি হয়েছে। এর দুটো রাস্তা, একটা সমুদ্রের পাড় ধরে পাড় বরাবর একটা রাস্তা আছে, আর একটা হচ্ছে মেন রোড থেকে। আমরা ঢুকে আস্তে আস্তে হেঁটে চলেছি মূল জায়গাটার উদ্দেশ্যে। এর অনেকগুলো বিভাগ আছে, টয় ট্রেন আছে, বাচ্চাদের খেলার জায়গা আছে, গেম সেন্টার আছে, এছাড়া স্ন্যাক্স টিফিন করারও জায়গা আছে, রেস্টুরেন্ট আছে। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে আই লাভ ঢেউসাগর। আই লাভ ঢেউসাগরের পাশ দিয়ে হেঁটে চলেছি মূল সেন্টারের কাছে। ঢেউসাগরে এসেছি, আর সেলফি নেবো না তা বললে হয়? সেলফি তুলছি। এর অনেকগুলো রাস্তা রয়েছে, কোনো রাস্তা আলো ঝলমলে, কোনো রাস্তা আবার খুব সুন্দর করে সাজানো রয়েছে। আলো ঝলমলে রাস্তাটার সামনে এসে ছবি তুললাম, ফেরার সময় ওই রাস্তা দিয়েই ফিরবো। দেখুন চারদিকে খুব সুন্দর করে সাজানো রয়েছে। কতগুলো ঘোড়া রয়েছে আমার মাথার উপরে, তাদেরও ছবি তুললাম। এই দেখুন টয় ট্রেন, আমার পেছনে টয় ট্রেন। এই টয় ট্রেন চেপে সব লোকেরা ঘুরছে পার্কটায়। বলতে বলতে ঢুকে পড়লাম গেম সেন্টারে, বাচ্চাদের গেম সেন্টার। হরেক রকমের গেমস রয়েছে এখানে, টিকিট কেটে ঢুকতে হয়। কয়েকটা কুপন দেবে, কয়েকটা টোকেন দেবে, সেই টোকেন ফেলে ফেলে পছন্দ মতো গেমস খেলতে হয়। পুরস্কারও আছে, জিততে পারলে চাবির রিং থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যায়। ঘুরে ঘুরে সব দেখছি, বাচ্চারা খেলে চলেছে নিজেদের মতো করে, যেন বাচ্চাদের স্বর্গ এটা। হরেক রকমের গেমস রয়েছে, একবার যদি বাচ্চারা ঢুকতে পারে তো আর কথাই নেই, এই সেন্টার ছেড়ে বেরোতেই চাইবে না। খুব সুন্দর, বড় ছোটরা কেন, বড়দেরও খুব ভালো লাগছে দেখতে এবং খেলতেও। একজন বড় সেও খেলছে। আমিও এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছি গেম সেন্টারটা, বিভিন্ন গেমসগুলো, কারণ সবই এখন বাচ্চারা খেলবে ঢেউসাগর বড়দের। পার্কে রয়েছি, বাচ্চাদের খেলনার অ্যামিউজমেন্ট পার্কটা খুব সুন্দর দেখলেন। ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেল, সামনেই রয়েছে রেস্টুরেন্ট, বসে পড়লাম এবং চিকেন পকোড়া অর্ডার দিলাম। একটু মেয়োনিজ মিওনিজ দিয়ে, মাখিয়ে স্যালাড চিকেন দিয়ে পকোড়াটাকে মুখের চিকেন ভেতর পুরে পকোড়া দিয়ে দিলাম। গেল। হেঁটে ঘুরে খিদে তো বেশ পেয়ে গেছে, আর কখনো ছাড়া যায়? চিকেন পপকর্ন, যাকে আমরা পকোড়া বলি, সেগুলো দিয়ে গেছে এক থালা, বেশ বসে বসে খেয়ে যাচ্ছি। আর তার আর সাথে একটা স্যালাড, নিলাম পেঁয়াজ চিকেন শসা পকোড়া একটু মুখে পুড়ছে আর মিওনিজ খাচ্ছি। মাখিয়ে। মেয়োনিজ দিয়ে মাখিয়ে মাখিয়ে চিকেন পপকর্নগুলো খেয়ে যাচ্ছি। খাবার খুব একটা খারাপ না, বেশ ভালোই টেস্ট রয়েছে। মনে হচ্ছে আরও খাই আরও খাই। থালা ভর্তি করে দিয়ে সব কিছু গেছে, মাখিয়ে নিয়েছি, মিওনিজ তার মেয়োনিজ সাথে মাখাচ্ছি আর পেঁয়াজ। খাচ্ছি। আমার ভিডিও চলছে আর একটু আমার খাওয়া দাওয়া চলবে না তা বললে হয়? তাই একটুখানি আপনারা খাওয়া দাওয়াটা দেখুন। চিকেন পপকর্নস উইথ মেয়োনিজ অ্যান্ড স্যালাড, তার সাথে একটু স্যান্ডউইচও আছে।
দূরে টয় ট্রেন চলে যাচ্ছে দেখুন, বসে বসে সব খাওয়া শেষ হয়ে গেল, এবার উঠে পড়তে হবে। এবার সেই আলো ঝলমলে রাস্তাটা দেখেছিলাম, সেই রাস্তাটা ধরে অপর দিকটা দেখতে যাবো। এবার আমরা মূল সেন্টার থেকে এইবার ওই আলো ঝলমলে রাস্তা ধরে একটু এগিয়ে চলেছি। ঢেউসাগর পার্কে অনেকগুলো রাস্তা করে দেওয়া আছে, এদিক ওদিক ঘুরে বিভিন্ন রকমের দেখার জিনিস রয়েছে, সেগুলো দেখতে হবে। চলেছি আমরা আলো ঝলমলে রাস্তাটার মধ্যে দিয়ে। কি আছে দেখি, দূরে দেখা যাচ্ছে একটা বিশাল জাহাজ রয়েছে। দারুণ দেখতে লাগছে দূর থেকে। জাহাজ দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। রাস্তা যেখানে শেষ হবে সেখান থেকে আমরা বেরিয়ে পড়ব। এসে দেখলাম সেই জায়গাতে যেখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম সেখানেই শেষ হলো। শেষ হলো দীঘা ভ্রমণ। এই এখন ঢেউসাগর পার্কে রয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি রঞ্জন ব্যানার্জি, আমার ইউটিউব চ্যানেল পথভোলা রঞ্জনের সাথে আবার কোনোদিন কোনোখানে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।